আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি সর্বদা সম্মানিত পদের জন্য লালায়িত? আমি সবসময় বড় আসন পেতে চাই? অন্যকে আমি কি সহজে গ্রহণ করতে পারি? আমার ব্যবহারের মধ্যে নম্রতা ও বিনয়ী ভাব প্রকাশ পায়? আজকে শাস্ত্রপাঠটি আমাদের এ ব্যাপারে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করে। সম্মানিত সুধী, আসুন আমরা পাঠটি মনোযোগ সহকারে শ্রবণ করি। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু লুক রচিত মঙ্গল সমাচার 9 অধ্যায় 43 থেকে 50 পদ। আজ শনিবার 27 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ। পাঠ করছি দীপক পিয়া হালদার। পাঠের মূল ভাব শিষ্যদের প্রতি যিশুর বিনম্রতার আদর্শ পালনের নির্দেশ। তবে যিশুর এমন সব কাজ দেখে সকলে যখন মুগ্ধ, বিস্ময়ে অভিভূত, সেই সময় তিনি তার শিষ্যদের বললেন, আমি এখন যা বলছি তোমরা কিন্তু তা মন দিয়েই শুনে রাখো। মানবপুত্রকে শীঘ্রই মানুষের হাতে তুলে দেওয়া হবে। শিষ্যরা কিন্তু যিশুর এই উক্তির অর্থ বুঝতে পারলেন না। তাদের কাছে তা রহস্যে ঢাকাই থেকে গেল। ফলে তার আসল বক্তব্য তারা ধরতেই পারলেন না। আর এই বিষয়ে নিয়ে যিশুকে কোনো প্রশ্ন করতেও তাদের সাহস হলো না। পরে তাদের মধ্যে একদিন তর্ক উঠল, তাদের মধ্যে কে সবচেয়ে বড়। মনে মনে তারা যে কি ভাবছেন যিশুর তা জানাই ছিল। তাই তিনি একটি শিশুকে নিয়ে নিজের পাশে দাঁড় করালেন। তারপর তিনি শিষ্যদের বললেন, যে কেউ আমারই জন্যে এই শিশুটিকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর আমাকে যে গ্রহণ করে সে তাকেই গ্রহণ করে যিনি আমাকে পাঠিয়েছেন। তোমাদের মধ্যে যে সবচেয়ে ছোট সেই তো সবচেয়ে বড়। যোহন তখন বলে উঠলেন, গুরুদেব, আমরা একজনকে আপনার নামে অপদূত ছাড়াতে দেখেছি, আর আমরা তাকে বারণও করেছি, কারণ সে আমাদের দলের লোক নয়। যিশু কিন্তু উত্তর দিলেন, না, বারণ করো না, কারণ যে তোমাদের বিপক্ষে নয় সে তো তোমাদেরই সপক্ষেই। খ্রিস্টের বাণী। খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক। সম্মানিত সুধী, আমরা এই মুহূর্তে যে বাণী অংশটি শুনলাম তা যদি আমরা একটু ধ্যান করি, চিন্তা করি, তাহলে আমাদের মাঝে যে বিষয়টি ফুটে উঠবে তা এই সময় আপনাদের সামনে শেয়ার করছি বা তুলে ধরছি। লুক 9 অধ্যায় 43 থেকে 50 পদ। পদগুলি যদি আমরা একটু দেখি তাহলে যে বিষয়গুলি আমাদের কাছে সহজে ভেসে উঠে, যিশু অসাধারণ এক আশ্চর্য কাজ করেন, আর লোকেরা সবাই তা দেখে বিস্মিত হয়ে ওঠে। যিশু আবারও শিষ্যদের বলেন যে তিনি মানুষের হাতে সমর্পিত হবেন, কিন্তু শিষ্যরা এই কথার অর্থ বুঝতেই পারেনি। শিষ্যদের মধ্যে কে বড় সেই নিয়ে তারা তর্ক শুরু করল। যিশু তখন এক শিশুকে এনে বলেন, যে শিশুদের গ্রহণ করে সে আমাকে গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে সে পরম পিতাকেও গ্রহণ করে। আজকে ধ্যানের যদি আমরা মূল শিক্ষা দেখতে চাই, সেখানে স্পষ্টভাবে আমাদের সামনে ফুটে ওঠে, ঈশ্বরের কাজ বিস্ময়কর, কিন্তু আমাদের উপলব্ধি সীমিত। মানুষ যিশুর অলৌকিক কাজ দেখে বিস্মিত হয়েছিল, কিন্তু তার ক্রুশবিদ্ধ হওয়ার কথা শুনে শিষ্যরা বুঝতে পারেনি। ঈশ্বরের পরিকল্পনা আমরা সব সময় সঙ্গে সঙ্গে ধরতে পারি না। আজকে পাঠে আমরা আরো শিখতে পারি নম্রতার শিক্ষা।
শিষ্যরা কে বড় এই প্রশ্নে জড়িয়ে পড়ে, কিন্তু যিশু দেখালেন ঈশ্বরের রাজ্যে বড় সেই যে ছোটদের মতো বিনম্র হয় এবং অন্যকে সহজেই গ্রহণ করতে পারে। তিনি আরো বলেন, তোমরা শিশুর মতো সরল হও, তাদের যেমন সরল বিশ্বাস, তোমরাও তেমনি তোমাদের মন সরল করো। যিশু শিশুকে সামনে এনে বোঝালেন, শিশুর মতো সরলতা, ভরসা ও গ্রহণ করার মন মানসিকতা আমাদের বিশ্বাসের মূলে থাকা উচিত। আমাদের মাঝে ঐক্য এবং সহযোগিতাপূর্ণ মনোভাবও থাকা দরকার। একজনকে যিশুর নামে কাজ করতে দেখে তারা থামাতে চেয়েছিল, কিন্তু যিশু শেখালেন যে আমাদের বিরুদ্ধে নয়, সে আসলে আমাদের সঙ্গেই আছেন। খ্রিস্টীয় জীবনে হিংসা বা প্রতিযোগিতা নয়, বরং সহযোগিতা ও ঐক্যই বরং বেশি প্রয়োজন। আজকের বাণীর শিক্ষা যদি আমার ব্যক্তি জীবনে প্রয়োগ করতে চাই, তাহলে আমরা এভাবে প্রয়োগ করতে পারি। কয়েকটি প্রশ্নের মধ্য দিয়ে আমি মূল্যায়ন করি। আমি কি ঈশ্বরের পরিকল্পনা না বুঝলেও তার প্রতি আস্থা রাখি? আমি কি জীবনে বড় হওয়ার চেষ্টা করি, নাকি নম্রভাবে সেবা করার চেষ্টা করি? আমি কি অন্যের সৎ কাজকে সমর্থন করি, নাকি ঈর্ষা করি? আমি কি শিশুদের মতো সরল ও বিনম্র হৃদয়ে যিশুকে গ্রহণ করি? এই অংশ আমাদের শেখায়, খ্রিস্টীয় জীবন মানে কেবল অলৌকিক বা আশ্চর্য দেখার বিষয় নয়, বরং নম্রতা, সহযোগিতা এবং সরল শিশুর মতো বিশ্বাসের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের রাজ্যের পথে চলতে পারি। পিতা পরমেশ্বর যেন আমাদের শিশুদের মতো সরল মন, সরল হৃদয় দিন দিন বৃদ্ধি করে তোলেন, এবং এই হৃদয় দিয়ে যাতে আমরা পরস্পরকে ভালোবাসতে পারি। পিতা পরমেশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। আমেন।